বাংলাদেশের ঘোষণাকৃত কিলার এবিডিমন তাদেরকে গিয়ে প্রভাবে পালাতে পারে নাই। আর আপনারা এখনো জানেন যে মাদক ব্যবসায়ী এবং এ সন্ত্রাস এবং যুবলীগ ক্যাডার সে তার রাস্তা নাই এভরিডে প্রতিদিন ওখানে বসে থাকে এবং তার ত্রাসে পুরো এলাকা অন্যরকম। এখন আমার কথা হচ্ছে ডেভিডিমন ঘোষণা ওকে গ্রেপ্তার করবে, সে অনেকভাবে পালাতে চেয়েছিল, পালাতে পারেনি। আর অথচ সময় 1 নম্বর ওয়ার্ডে প্রশাসন যদি ধরতে চায় কেন ধরতে পারবে না? হ্যাঁ, আপনি যদি বলেন যে এর বিরুদ্ধে আমাদের মাহমুদ স্যার বলেছেন যে স্থানীয় কেউ সাক্ষী দেয় না, আমি 1 নম্বর ওয়ার্ডে আপনি যাকে ধরেন আমি সাক্ষী হিসেবে এখানে ঘোষণা করছি, মাদকের বিপক্ষে আপনি যাকে গ্রেপ্তার করবেন আমি সাক্ষী এখানে ঘোষণা করছি, যেখানে যেতে হবে আমি সাক্ষী হবে। এবং আমি আরো 4-5 জনের লিস্ট করেছি, শুধুমাত্র 2 জনকে আপনি যদি 2 জনকে গ্রেপ্তার করেন তাহলে পুরাতনের 1 নম্বর কিন্তু মাদক মুক্ত হয়ে যাবে। আর আমি আজকে এখন একটা দেখে আসছি, ওখানে একটা স্থান আছে, আমরা আসার সময় ওইখানে ঢুকছি সবাই আমাদের 1 নম্বর থেকে, ওইখানে মানে নেশা করার ফুল সরঞ্জাম ওখানে আছে। এবং আমাদের কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের 6-7 জনের 2 ছোট ভাই, তারা একজন মাদক ব্যবসায়ীকে ফলো করতে করতে তারা পর্যন্ত এসেছে। আসার পরে তারা হয়তো ভুল করেছে, আপনাদেরকে নক করে নাই বা আমাদের সিনিয়র নেতাদেরকে নক করে নাই, তারা মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে ওখানে ধরে রেখেছে এবং বেরিয়ে এসেছে ওর ঘরের ভিতরে ওকে ধরে রেখেছে, কিন্তু তাকে সহযোগিতা আমাদের সিনিয়র বিএনপি নেতারা করেনি। আমার কথা প্রকাশ শোনার পর আমরা এটা আমাদের মাননীয় এমপি মহোদয় আল্লাহ কালাম ভাইয়ের বাসায় ওনাকে বলেছি, প্লাস খোরশেদ ভাইকে বলেছি, এবং তাদের কাছ থেকে একটু মোবাইল কেড়ে নিয়েছে, এরা মোবাইলটা পরে ফেরত দিয়েছেন। আমি ওইখানে আমরা অনুরোধ করেছিলাম যে আজকে এখানে পুলিশ গিয়ে যদি একটা অভিযান চালায় তাদের মধ্যে একটা ভয়ভীতি আসবে। আমি যদি এক জায়গায় একটা আমার দায়িত্ব যদি আমি এক জায়গায় একটা অ্যাটাক করি, সেখানে যদি এর কিছুক্ষণ পরে যদি পুলিশ যায় তাহলে ওই মাদক ব্যবসায়ী বলবে আমার একটা পাওয়ার এখানে আছে, তাহলে আমার উপরে একটা ছায়া কাজ করছে, তাহলে তারা আমাদেরকে ভয় পাবে। এখানে সবাই বক্তব্য রেখেছে, আসলে কারো বক্তব্যের মধ্যে আমি বুঝতে পারছি না তারা আসলে কি অনুরোধ করছে। আসলে তাদের অনুরোধ আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে মাদক কারবারি যারা আর যারা সেবনকারী উভয়ের ভয়ে এখানে কেউ কথা বলতে পারছে না, কারণ তারা হচ্ছে মারমুখী, তাদের হচ্ছে জীবনের কোনো মায়া নেই। কিন্তু এই ভদ্রলোক কোনো মায়া আছে, তাদের সাথে দিয়ে গায়ে পড়ে ঝগড়া করার সুযোগ নেই। তাদের সাথে যদি প্রশাসনকে যদি পাই ছায়া হিসেবে আমরা যদি ইনফরমেশন দিই, আপনারা যদি সঠিক ইনফরমেশনে যদি আসেন তাহলে কিন্তু আমাদের ইউনিয়ন থেকে মাদক নির্মূল হবে। আমি আরেকটি ঘটনা বলছি, পরশুদিন ইসাক নামে একজন মাদক ব্যবসায়ীকে শহর 1 নম্বর ওয়ার্ডে আপনাদের প্রতিষ্ঠান থেকে সিভিলে এসে তার সাথে কথা বলে তাকে মাদক পাওয়া গেছে। মাদক পাওয়ার সত্ত্বেও তাকে আমাদের ওইখান থেকে দোকান থেকে স্কুলের মাঠে নিয়ে গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি একটা ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট করেছি মাননীয় এমপি মহোদয় এবং ওসি মহোদয়ের নিকট। আমার দাবি হচ্ছে প্রশাসন, আমি নেক্সট টাইম শুধু কেউ দেবে, প্রশাসন যদি আমার ইউনিয়নের ঢুকে কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো লেনদেন করে থাকে, এটা যদি আমার কাছে আসে আমি প্রক্রিয়া থানা ওসি বরাবর প্রয়োজনে পুলিশ সুপার দিয়েছি, আজও বাংলাদেশে যেখানে যেতে হবে সেখানে যাব। আমাদের আপনাদেরকে আমরা যারা আছি আমরা চাইবো আপনারা আমাদের পাশে হয়ে থাকেন। আর আপনারা যদি আপনাদের মধ্যে কিছু পুলিশ অফিসার তাদেরকে সারা দিয়ে ব্যবসা করছে, আমরা এগুলোকে আমরা অতিসত্তর মাননীয় এমপি মহোদয়কে বলেছি, আমি রিপোর্টও করেছি যে পুলিশ অফিসারগুলো আমাদের এখান থেকে ইয়া করতে হবে। আমরা সবাইকে কষ্ট দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জুরাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।